হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল হোম কুক সম্পাত। আজকে আপনাদের জন্য রইল সম্পূর্ণ নতুন স্বাদের কাতলা মাছের রেসিপি। সাধারণ সর্ষে বা ঝোলের বদলে এই পদটি যেমন সুস্বাদু তেমনি সহজেই তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করি। প্রথমেই আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিলাম। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে দিলাম, আর দেব এখানে 1 চামচের মতো সর্ষের তেল। খুব সুন্দর করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে সাইডে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। আর এদিকে কড়াই গরম করে নিয়ে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার একে একে মাছের পিসগুলো ভেজে নেব। প্রথমে 2 পিস মাছ দিয়ে দিলাম। এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আর এক পাশ ভেজে নেব। একটু লাল করেই ভেজে নেব। দই পোস্ত কাতলা, সামান্য টক দই পোস্তর মিশ্রণে তৈরি এই পদটি গরম ভাতের সাথে দারুণ জমে। এটি তৈরি করা অত্যন্ত সহজ এবং খেতে দারুণ সুস্বাদু। এপাশ ওপাশ দুপাশ ভেজে নেওয়া হয়ে গেছে। একটা পাত্রে তুলে নিয়ে বাকি মাছগুলো ভেজে নেব। বাকি মাছটা দিয়ে দিলাম। এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে একইভাবে লাল করে ভেজে নেব। পুরো মাছটা ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর ছোট 2টো তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট। এবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে হালকা লালচে করে ভেজে নেব। এরপর দিয়ে দেব 2 চামচ রসুন বাটা। প্রায় 4-5 মিনিট কষিয়ে নিলাম। আর 1.5 চামচ কাঁচা লঙ্কা বাটা, 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবার ভালো করে নেড়েচেড়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর 1 চামচ আদা বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো যাতে উগ্র কাঁচা গন্ধটা চলে যায়। 2 মিনিট নেড়েচেড়ে গুঁড়ো মশলাগুলি অ্যাড করব। প্রথমে 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কুচু করে ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর সামান্য জল দিয়ে গুঁড়ো মশলাটা কষাতে থাকবো। খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, দই পোস্ত কাতলা কাতলা মাছের একটি দারুণ সুস্বাদু ও নতুনত্ব পদ। এটি তৈরি করতে দইয়ের হালকা টক ভাব পোস্তর স্বাদ দারুণভাবে মিশে যায়। এবার দিয়ে দেব খানিকটা পোস্ত বাটা। 20 গ্রামের মতো পোস্ত পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। সাথে পোস্তর বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার বেশ খানিকক্ষণ ধরে কষাতে থাকবো মিডিয়াম ফ্লেমে। কাতলা মাছের একঘেয়েমি কাটাতে এবার ট্রাই করুন অত্যন্ত সুস্বাদু ও নতুন রকমের একটি পদ। যখনই দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এরপর এর মধ্যে দিয়ে দেব ফেটানো টক দই। 2 টেবিল চামচের মতো টক দই জল ঝরিয়ে ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবার একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দইটা মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বেশ খানিকক্ষণ ধরে কষাতে থাকবো অল্প আঁচে। এই পদটি অত্যন্ত সুস্বাদু ও অনুষ্ঠান বাড়ির মতো স্বাদযুক্ত হয়। এটি গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম উপযুক্ত। প্রায় 6-7 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিলাম। পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ঝোলের সাথে মশলাটা মিশিয়ে নেব। তাহলে বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে 5-7 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব। দই পোস্ত কাতলা, সামান্য টক দই পোস্তর মিশ্রণে তৈরি এই পদটি গরম ভাতের সাথে দারুণ জমে। এটি তৈরি করা অত্যন্ত সহজ এবং খেতে দারুণ সুস্বাদু। 5 মিনিট পর ঢাকাটা খুলে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপর 1 চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়ো, সাথে হাফ চামচ সাদা গোলমরিচ উপর থেকে ছড়িয়ে এবার নেড়েচেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। সাধারণ ঝোল বা কালিয়ার বদলে ট্রাই করতে পারেন। এটি যেমন সুস্বাদু তেমনি হালকা ও লোভনীয়।
নতুন ও ভিন্ন স্টাইল কাতলা মাছের সুস্বাদু ও সহজ ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন এই ভিডিওটি থেকে। এরপর স্বাদমতো চিনি দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো দমে রেখেছিলাম। 5 মিনিট পর বন্ধুরা দেখে কি মনে হচ্ছে? দেখে অত্যন্ত লোভনীয় লাগছে না? দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্ধর্ষ হয়েছে। বন্ধুরা একবার এইভাবে বানিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন দুর্দান্ত স্বাদের এই নতুনত্ব কাতলা মাছ। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।